হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের নিয়ে যাব সাইফাই মুভির এমন এক জগতে যেখানে মানুষের বক্সিং এর জায়গা দখল করে নিয়েছে বিশাল আকারের বক্সার রোবট। চার্লি ক্যান্টন নামের এক সময়ের বিখ্যাত বক্সার ও তার ছেলে ম্যাক্স একটি পুরনো রোবট অ্যাটমকে বিশ্ব চ্যাম্পিয়ন রোবটে পরিণত করার চ্যালেঞ্জ নেয়। শেষ পর্যন্ত বাবা ছেলের এই জুটি কি পারে তাদের পুরনো রোবটটিকে নিয়ে বাজিমাত করতে? শ্বাসরুদ্ধকর অ্যাকশন, হৃদয়স্পর্শী বাবা ছেলের গল্প এবং অসাধারণ ভিজুয়াল নিয়ে নির্মিত রিয়েল স্টিল কেবলমাত্র একটি মুভি নয়, এটি আত্মবিশ্বাস ও ভালোবাসার এক অনন্য কাহিনী। তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি মুভিতে চলে যাই। মুভির প্রথম দৃশ্যে আমরা চার্লি ক্যান্টনকে দেখতে পাই, যে সারা দেশ ঘুরে তার রোবট নিয়ে বাজি ধরে বিভিন্ন রোবট ফাইটিং এ অংশগ্রহণ করত, কিন্তু সে অত্যন্ত বদরাগী হওয়ায় বেশিরভাগ ফাইটই হেরে যেত। এভাবেই সে অনেক ডলার ধার করে ফেলে, আর তার পাওনাদাররা তাকে টাকা ফেরত দিতে ফোন করতে থাকে। তাই সে তার বাজে অবস্থা বুঝতে পেরে পুনরায় $20,000 বাজি ধরে তার রোবট অ্যাম্ব্রোসের সাথে একটি ষাঁড়ের ফাইটে অংশগ্রহণ নেয়। ফাইটের শুরুতে তার রোবট অ্যাম্ব্রোস সহজেই ষাঁড়টিকে মাটিতে ফেলে দেয় এবং এই আনন্দে চার্লি খুশি হয়ে গ্যালারিতে থাকা একটি মেয়ের সাথে ফ্লার্ট করতে শুরু করে। আর তার এই অমনোযোগী হওয়ার সুযোগে ষাঁড়টি রোবটটিকে আক্রমণ করে একটি পা বিচ্ছিন্ন করে ফেলে। তারপর চার্লি অনেক চেষ্টা করেও আর এই ফাইটটি জিততে পারে না, আর সেই সাথে তার হাতে শেষ রোবটটিকেও হারিয়ে ফেলে। আর যেহেতু সে লড়াইয়ে হেরে গিয়েছে কিন্তু তার কাছে কোনো ডলার ছিল না, তাই সে সেখান থেকে পালাতে থাকে। সে যখন পালিয়ে তার ট্রাকের কাছে যাচ্ছিল তখন দুটি লোককে তার পিছু আসতে দেখে। সে মনে করে পাওনাদাররা তার পিছু নিয়েছে, তাই সে একটি লোককে ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়, কিন্তু তারপর সে জানতে পারে আসলে তারা পাওনাদার না। সেই লোক দুটি তাকে জানায় তার সাবেক গার্লফ্রেন্ড মারা গেছে, আর তার গর্ভে জন্মানো চার্লির ছেলে ম্যাক্স ক্যান্টনের দায়িত্ব এখন তার। সেজন্য চার্লি যেন আদালতে গিয়ে এ ব্যাপারে কথা বলে। আদালতে গিয়ে চার্লি তার ছেলে ম্যাক্সের আন্টি ডোবরা ও তার হাজবেন্ড মার্ভিনকে দেখতে পায়। ডোবরা বিচারককে বলে যে সে ও তার হাজবেন্ড অনেক ধনী, তাই তারা সহজে ম্যাক্সের দায়িত্ব নিতে পারবে, কিন্তু বিচারক বলে যেহেতু ম্যাক্সের মা মারা গেছে তাই আইনত এখন তার দায়িত্ব তার বাবার অর্থাৎ চার্লির। কিন্তু চার্লি যদি অনুমতি দেয় তাহলে ডোবরা ও তার হাজবেন্ড ম্যাক্সকে দত্তক নিতে পারবে। এটা শুনে চার্লি খুশি হয় আর চিন্তা করে ম্যাক্সকে দেখাশোনা করা তার পক্ষে সম্ভব নয়, আর যেহেতু তার আন্টি ও হাজবেন্ড খুবই ধনী, আর সেই সুযোগে সে ম্যাক্সের বিনিময়ে তাদের কাছ থেকে কিছু টাকা আদায় করতে পারবে। তারপর সে মার্ভিনকে ডেকে নিয়ে বলে, তুমি যদি আমাকে $1,00,000 দাও তাহলে আমি ম্যাক্সকে তোমার কাছে দত্তক দিব। মার্ভিন ডোবরার কথা চিন্তা করে চার্লির এই প্রস্তাবে রাজি হয়ে যায়। তারপর সে বলে, আমরা 2 মাসের জন্য ইটালিতে ঘুরতে যাচ্ছি, তাই একদিন ম্যাক্স তোমার কাছে থাকবে। আগামীকাল ম্যাক্সকে তোমার কাছে দিয়ে যাওয়ার সময় আমি $50,000 দেব, আর তারপর আমি ফিরে এলে বাকি $50,000 দিয়ে আমরা ম্যাক্সকে নিয়ে যাব। পরদিন ডোবরা ও মার্ভিন ম্যাক্সকে চার্লির কাছে দিয়ে যায়, আর মার্ভিন ডোবরার থেকে লুকিয়ে চার্লিকে $50,000 দেয়, কিন্তু ম্যাক্স এটা দেখে ফেলে আর চার্লিকে বলে, তুমি অল্প কিছু টাকার জন্য নিজের ছেলেকে বিক্রি করে দিচ্ছ। তখন চার্লি ম্যাক্সকে বলে, তোমাকে পালন করা আমার পক্ষে সম্ভব নয়, আর তোমার আন্টি ও তার হাজবেন্ড অনেক ধনী, তুমি তাদের কাছে ভালো থাকবে, আর এই টাকা দিয়ে আমি একটি ভালো রোবট কিনবো। কথা শুনে ম্যাক্স মন খারাপ করে চার্লির সাথে তার বাসায় আসে, আর এখানে ম্যাক্সের সাথে চার্লির গার্লফ্রেন্ড বেইলির দেখা হয়। বেইলি একজন রোবট মেকানিক, আর সে চার্লিকে খুবই ভালোবাসতো। তারপর আমরা দেখি চার্লি সেই টাকা দিয়ে নয়জি বয় নামের একটি নতুন রোবট কিনে আনে, কিন্তু তারা যখন নতুন রোবটটিকে চালু করে তখন চার্লি দেখতে পায় রোবটটি তার কথা বুঝতে পারছে না, আর এতে সে রেগে যায়। তখন ম্যাক্স নতুন রোবটটিকে জাপানিজ ভাষায় কমান্ড দেয়, আর রোবটটি সাথে সাথে রেসপন্স করে, আর এটা দেখে বেইলি বুঝতে পারে যে রোবটটি জাপানিজ ভাষায় প্রোগ্রাম সেট করা ছিল। তারপর বেইলি রোবটটিকে জাপানিজ ভাষা থেকে ইংলিশে পরিবর্তন করে দেয়, আর এতে রোবটটি ইংলিশ কমান্ড শুনে রেসপন্স করা শুরু করে। চার্লি যখন নয়জি বয়কে নিয়ে ফাইট করতে যাচ্ছিল তখন ম্যাক্স জেদ করে তার সাথে যায়। তারপর রোবটের ফাইট ক্লাবে গিয়ে চার্লি ম্যাক্সের কথা না শুনে প্রথমেই সেখানকার চ্যাম্পিয়ন রোবট মিডাসের সাথে ফাইট করতে চায়, কারণ মিডাসকে হারাতে পারলে চার্লি পুরো $1,00,000 পাবে। মিডাসের সাথে চার্লির রোবট নয়জি বয়ের ফাইট শুরু হলে প্রথমে নয়জি বয় জিততে থাকে, কিন্তু কিছুক্ষণ পরই চার্লির ওভার কনফিডেন্সের কারণে মিডাস নয়জি বয়কে হারাতে থাকে। কিন্তু চার্লি প্রোগ্রাম ম্যানুয়াল না বুঝে উল্টাপাল্টা ফাইট করার কারণে অনেক চেষ্টা করেও সে ফাইটটি হেরে যায়, আর এভাবেই সে $50,000 দিয়ে কেনা নয়জি বয় রোবটটিকেও নষ্ট করে ফেলে। তারপর আমরা চার্লি ও ম্যাক্সকে নয়জি বয়ের ভাঙাচোরা টুকরো অংশ নিয়ে বসে থাকতে দেখি। সেখানে ম্যাক্স চার্লিকে বলে, তুমি নয়জি বয়কে ফাইট করতে দাওনি, তুমি প্রোগ্রাম ম্যানুয়াল কিছু না বুঝে উল্টাপাল্টা ফাইট করেছো, তাই নয়জি বয় হেরে গেছে, আর এজন্য সম্পূর্ণ তুমি দায়ী। তখন চার্লি রেগে গিয়ে ম্যাক্সকে চুপ থাকতে বলে। এর পরের দৃশ্যে আমরা দেখি
দেখতে পাই চার্লি ম্যাক্সকে রোবটদের গোরস্থানে নিয়ে এসেছে। এখানে রোবটগুলো নষ্ট হয়ে যাওয়ার পর সবাই ফেলে দিয়ে যেত। চার্লি ম্যাক্সকে বলে আমরা এখান থেকে চুপি চুপি কিছু স্পেয়ার পার্ট সংগ্রহ করব আর এগুলো দিয়ে রোবটটিকে মেরামত করার চেষ্টা করব। এটা শুনে ম্যাক্স ও চার্লির পিছু পিছু রোবটদের সেই গোরস্থানে প্রবেশ করে আর তখনই বৃষ্টি শুরু হয়ে যায় আর তারা বৃষ্টির মাঝে স্পেয়ার পার্ট সংগ্রহ করতে শুরু করে। আর ম্যাক্স হাঁটতে হাঁটতে যখন গোরস্থানের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিল তখনই বৃষ্টিতে সেখানকার মাটি ভেঙে ম্যাক্স নিচে পড়ে যায়। আর সে যখন প্রায় নিচের গর্তে পড়েই যাচ্ছিল তখন একটি পুরাতন রোবটের হাতে সে আটকে যায় আর চার্লি এসে তাকে সেখান থেকে উদ্ধার করে। তারপর ম্যাক্স লক্ষ্য করে দেখতে পায় সে যে রোবটের হাতে আটকে ছিল সেটি মাটির নিচে চাপা পড়ে যাওয়া একটি সম্পূর্ণ রোবট। তারপর ম্যাক্স সারা রাত কষ্ট করে মাটি খুঁড়ে সেই রোবটটিকে তাদের বাড়িতে নিয়ে আসে, কিন্তু চার্লি ম্যাক্সের আনা রোবটটিকে দেখে খুশি হয় না। সে বলে এটি অত্যন্ত পুরাতন একটি রোবট, তারপরও যাই হোক এটা থেকে কিছু স্পেয়ার পার্ট বিক্রি করে কিছু টাকা ইনকাম করা যাবে। এটা শুনে ম্যাক্স বলে এটা আমার রোবট, আমি সারা রাত মাটি খুঁড়ে অনেক কষ্ট করে এই রোবটটিকে উদ্ধার করেছি। তখনই বেইলি সেখানে এসে তাদের বলে তোমরা দুজন ঝগড়া বন্ধ করো, চলো আমরা আগে চেক করে দেখি যে এই রোবটটি কাজ করছে কিনা। তারপর তারা দেখতে পায় পাওয়ার সুইচ অন করা মাত্রই রোবটটি রেসপন্স করতে শুরু করে। তখন বেইলি তাদের দুজনকে বলে এটি একটি সেকেন্ড জেনারেশন রোবট, ফাইটার রোবটদের ট্রেনিং দেওয়ার জন্য এটাকে তৈরি করা হয়েছিল আর এটাতে দুষ্প্রাপ্ত শ্যাডো ফাংশন রয়েছে যার ফলে এই রোবট মানুষের অঙ্গভঙ্গি কপি করতে পারে। বেইলি ম্যাক্সকে একটি রিমোট তৈরি করে দেয় যা দিয়ে সে এই রোবটটিকে নিয়ন্ত্রণ করতে পারবে। তারপর ম্যাক্স যখন রোবটটিকে পরিষ্কার করতে যায় তখন সে দেখতে পায় এই রোবটটির নাম অ্যাটম। অ্যাটমকে পরিষ্কার করতে নিয়ে এসে ম্যাক্স চার্লিকে বলে আমি এই রোবটটিকে নিয়ে ফাইট করতে চাই, কিন্তু চার্লি কিছুতেই এটাতে রাজি হয় না আর সে বলে এটি একটি সেকেন্ড জেনারেশন রোবট, এখানকার রোবটদের কাছে এটি পাত্তাই পাবে না। তারপর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন ম্যাক্স অ্যাটমকে নিয়ে রাতে ঘুরতে বের হয় ও বিভিন্ন কার্যকলাপ করে। তারপর দিন সকালে ম্যাক্স বেইলির কাছ থেকে জানতে পারে যে চার্লি এক সময় খুবই দক্ষ ফাইটার ছিল আর বেইলির বাবাই তাকে বক্সিং শিক্ষা দিয়েছিল, কিন্তু সে তার বদমেজাজের কারণে অনেকগুলো ফাইট হেরে যায় আর পরবর্তীতে রোবটের ফাইটিং এ যুক্ত হয়ে পড়ে। তারপর দিন চার্লি ম্যাক্সকে নিয়ে তার পুরনো বন্ধু ফিনের সাথে দেখা করতে একটি ফাইট ক্লাবে যায়। সে ফিনের কাছে কিছু টাকা লোন চায়, কিন্তু ফিন তাকে বলে তার পক্ষে চার্লিকে লোন দেওয়া সম্ভব নয়। তার পরবর্তীতে সে চার্লিকে জু নামের একটি জায়গায় তার রোবটকে নিয়ে ফাইট করতে বলে। আর এদিকে ম্যাক্স রোবট জিউসকে দেখতে পায় যে বর্তমানে ওয়ার্ল্ড রোবট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন রোবট, আর জিউসকে অন্য রোবটদের সাথে ফাইট করতে দেখে ম্যাক্স খুবই ইমপ্রেস হয় আর সে চার্লিকে বলে আমিও একদিন অ্যাটমকে নিয়ে এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করব। তখন চার্লি রেগে গিয়ে ম্যাক্সকে বলে আচ্ছা তোমার যখন এতই ফাইট করার শখ তাহলে আগামীকাল আমরা জুতে যাব, সেখানে রোবটদের ফাইটে তুমি অ্যাটমকে নিয়ে অংশগ্রহণ করো, তাহলেই তুমি বুঝতে পারবে তোমার রোবটের কি অবস্থা হয়। জু আসলে একটি নিম্নমানের আনঅফিসিয়াল রোবটদের ফাইট ক্লাব। এখানে ম্যাক্স ও চার্লির সাথে কিংপিং নামের একজন লোকের দেখা হয়। ম্যাক্স তার সাথে রোবটদের ফাইট নিয়ে তর্ক করতে থাকে। এক পর্যায়ে কিংপিং রেগে গিয়ে ম্যাক্সকে চ্যালেঞ্জ করে যে যদি তার রোবট অ্যাটম কিংপিং এর রোবট মেট্রো এর সাথে এক রাউন্ড টিকে থাকতে পারে তাহলে সে ম্যাক্সকে $1000 দিবে, কিন্তু যদি অ্যাটম হেরে যায় তাহলে সে অ্যাটমের সব স্পেয়ার পার্ট রেখে দেবে। ম্যাক্স চার্লির নিষেধ সত্ত্বেও এই চ্যালেঞ্জে রাজি হয়ে যায়। তারপর যখন ফাইট শুরু হয় তখন প্রথমে মেট্রো সহজেই অ্যাটমকে মাটিতে ফেলে দেয়, কিন্তু অ্যাটম আবার উঠে দাঁড়ায় আর এভাবে প্রথম রাউন্ডটি শেষ হয়ে যায় এবং ম্যাক্স $1000 জিতে যায়। কিন্তু তখন কিংপিং এসে ম্যাক্সকে জানায় যে সে যদি দ্বিতীয় রাউন্ডেও অংশগ্রহণ করে আর এই রাউন্ডেও অ্যাটম টিকে থাকে তাহলে সে ম্যাক্সকে $2000 দিবে। ম্যাক্স এই শর্তেও রাজি হয়ে যায় আর তারপর দ্বিতীয় রাউন্ডেও সবাইকে অবাক করে দিয়ে অ্যাটম মেট্রোকে হারিয়ে দেয় আর ম্যাক্স তার বাজিতে জিতে যায়। এটা দেখে চার্লি অনেক অবাক হয়ে যায়। তারপর দিন চার্লি ঘুম থেকে উঠে দেখে ম্যাক্স যখন বাইরে নাচছিল তখন ম্যাক্সের দেখা দেখি অ্যাটমও খুব সুন্দর করে নাচছিল। তখন চার্লি ম্যাক্সকে বলে তুমি যদি বিভিন্ন ফাইটে গিয়ে অ্যাটমকে নিয়ে এভাবে নাচো তাহলে সবাই অনেক খুশি হবে আর আমরা অনেক টাকা কামাতে পারবো। তখন ম্যাক্স বলে ঠিক আছে, তাহলে তোমাকেও অ্যাটমকে বক্সিং শেখাতে হবে, আমি অলরেডি নয়েজি বয়ের ভয়েস মেশিন খুলে অ্যাটমের সাথে লাগিয়ে দিয়েছি, এখন সে কমান্ড দিলে বুঝতে পারে ও সে অনুযায়ী কাজ করে। পরদিন সকালে আমরা দেখতে পাই চার্লি অনেক সকালে উঠে চুপি চুপি অ্যাটমের সাথে বক্সিং প্র্যাকটিস করছিল আর অ্যাটমও তার কমান্ড অনুসারে বিভিন্ন বক্সিং টেকনিক শিখে নিচ্ছিল। তারপর তারা অ্যাটমকে নিয়ে বিভিন্ন ফাইটে অংশগ্রহণ করে এবং ফাইটগুলো জিততে শুরু করে আর এইসব বাজির টাকা দিয়ে তারা বিভিন্ন স্পেয়ার পার্টস কিনে অ্যাটমকে আরো উন্নত করে তোলে। আর চার্লিও তার বিভিন্ন পুরাতন
পুরাতন ধার দেনা পরিশোধ করতে থাকে। এভাবে কিছুদিনের মধ্যেই অ্যাটম সকলের কাছে রোবট ফাইটিং এর নতুন তারকা হিসেবে পরিচিত হয়ে ওঠে। আর তেমনই একদিন যখন তারা ফাইটে জিতে ফিরছিল, তখন ওয়ার্ল্ড রোবট চ্যাম্পিয়নশিপের একজন প্রমোটার এসে অ্যাটমকে লিগ পর্বে ফাইট করতে আমন্ত্রণ জানায়। এটা শুনে চার্লি ও ম্যাক্স খুবই খুশি হয়ে যায়, কারণ এটা ছিল রোবট ফাইটিং চ্যাম্পিয়নশিপের সবচেয়ে বড় ফাইটগুলোর একটি টুর্নামেন্ট। চার্লি ও ম্যাক্স যখন ওয়ার্ল্ড রোবট চ্যাম্পিয়নশিপ লিগ পর্বে ফাইট করার জন্য অ্যাটমকে রেডি করছিল, তখন টুর্নামেন্টের দুইজন লোক এসে তাদের জানায় জিউস রোবটের মালিক পক্ষ তাদের সাথে দেখা করতে চায়। এটা শুনে তারা খুবই অবাক হয়। তারপর তাদের দুজনের সাথে জিউস রোবটের মালিক ফারাহ লেমকোবা ও তৈরিকারক টেক মাসিডোর পরিচয় হয়। ফারাহ লেমকোবা তাদের বলে, আমি জিউসের প্র্যাকটিসের জন্য তোমাদের রোবট অ্যাটমকে কিনতে চাই, আর এজন্য তোমরা পুরো $2 লাখ পাবে। কিন্তু ম্যাক্স সরাসরি তাদের জানিয়ে দেয় সে কিছুতেই অ্যাটমকে বিক্রি করবে না। তারপরের দৃশ্যে আমরা ফাইটিং রিংয়ে একটি 2 মাথাওয়ালা রোবটকে দেখতে পাই, যার নাম টুইন সিটি। আর এই রোবটটির সাথেই ম্যাক্সের রোবট অ্যাটমের আজ ফাইট করতে হবে। ম্যাক্স তার রোবট অ্যাটমকে নিয়ে নাচতে নাচতে ফাইটিং এরিয়াতে প্রবেশ করে, আর এটা দেখে সবাই খুশিতে হাততালি দিলেও টুইন সিটির পরিচালকরা হাসছিল, কারণ টুইন সিটি ছিল একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় রোবট আর অন্যদিকে অ্যাটম ছিল একটি ম্যানুয়াল রোবট। তারা ভেবেছিল অ্যাটমকে তারা সহজেই নকআউট করে দেবে। তারপর ফাইট শুরু হয়ে যায় আর রোবট দুটি একে অপরকে আক্রমণ করতে থাকে। টুইন সিটি প্রথমে অ্যাটমকে বেশি আক্রমণ করলেও চার্লি মাথা ঠান্ডা রেখে অ্যাটমকে ডিফেন্স করাতে থাকে, আর ডিফেন্সের ফাঁকে ফাঁকে অ্যাটম টুইন সিটিকে আক্রমণ করতে থাকে। আর এমনই একটি আক্রমণে টুইন সিটির সিস্টেম ফেল হয়ে যায়, আর তখন অ্যাটম একটি আপারকাট মেরে টুইন সিটিকে মঞ্চে ফেলে দেয় আর সবাইকে অবাক করে দিয়ে ফাইটটি জিতে যায়। তারপর ম্যাক্স মঞ্চে ছুটে গিয়ে উপস্থাপকের হাত থেকে মাইকটি কেড়ে নিয়ে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রোবট জিউসকে ডুয়েল ফাইটের আমন্ত্রণ জানায়। ফাইটটি জিতে তারা যখন খুশি মনে তাদের ট্রাকের কাছে ফিরছিল, তখন চার্লির পাওনাদাররা এসে চার্লিকে আক্রমণ করে। তারা ম্যাক্সকে আটকে রেখে চার্লিকে মেরে তাদের সব টাকা পয়সা নিয়ে যায়। এই ঘটনা দেখে চার্লি চিন্তা করে যে তার সাথে থাকলে ম্যাক্সের জীবন নষ্ট হয়ে যাবে, তাই সে ম্যাক্সের আপত্তির সত্ত্বেও তাকে তার আন্টি ডোবরা ও তার হাজবেন্ড মার্ভিনের কাছে রেখে আসে। কিন্তু কিছুদিন পরে চার্লি বুঝতে পারে ম্যাক্সকে ছাড়া আর কিছুতেই তার ভালো লাগছে না। তখন সে এই ব্যাপারে বেইলির সাথে আলোচনা করে। বেইলি তাকে বুঝায় যে ম্যাক্স চার্লির কাছে থাকলেই সবচেয়ে ভালো থাকবে, একজন বাবার ভালোবাসা অন্য কেউ দিতে পারে না। তাই চার্লি ডোবরার কাছে গিয়ে বলে, আমি ম্যাক্সকে খুবই মিস করছি, তাই তুমি ম্যাক্সকে আমার কাছে 1 রাত থাকতে দাও। তখন ডোবরা ম্যাক্সের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে সেও চার্লির সাথে সময় কাটাতে চায়, তাই সে ম্যাক্সকে চার্লির সাথে 1 রাত থাকতে অনুমতি দেয়। আর এদিকে ম্যাক্স যে জিউসকে ডুয়েল চ্যালেঞ্জ করেছিল, এই ভিডিওটি সারা দেশে রাতারাতি ভাইরাল হয়ে যায় এবং সবার চাপের মুখে জিউসের মালিক পক্ষ অ্যাটমের সাথে ফাইট করতে রাজি হয়। আর আজকে রাতেই জিউসের সাথে ম্যাক্সের রোবট অ্যাটমের সেই ফাইটটি অনুষ্ঠিত হবে। তারপর আমরা স্টেডিয়াম ভর্তি অসংখ্য মানুষকে দেখতে পাই যারা জিউস ও অ্যাটমের ফাইট দেখতে এসেছিল। ম্যাক্স তার সেই বিখ্যাত নাচের মাধ্যমে অ্যাটমকে নিয়ে ফাইটিং রিংয়ে আসে, আর তারপর আমরা সেই বিখ্যাত রোবট জিউসকে দেখতে পাই, যার ওজন ও আকার অ্যাটমের 3 গুণ ছিল। জিউস কোনো হাঁটাচলা না করে সরাসরি বিশাল এক লাফ দিয়ে ফাইটিং রিংয়ে প্রবেশ করে, আর এটা দেখে চার্লি ও ম্যাক্স ভয় পেয়ে যায়। তারপর ফাইট শুরু হয়ে যায়, আর ফাইটের শুরুতেই জিউস এক ঘুষি মেরে অ্যাটমকে মঞ্চে ফেলে দেয়। তারপর অ্যাটম আবার উঠে দাঁড়ালে জিউস আবার ঘুষি মেরে অ্যাটমকে ফেলে দেয়। আর এই অবস্থা দেখে চার্লি অ্যাটমকে রিংয়ের এক কর্নারে নিয়ে আসে, কিন্তু তারপরও জিউস একের পর এক আক্রমণ করতে থাকে আর অ্যাটম কোনো মতে সেগুলোকে ঠেকাচ্ছিল। তারপর হঠাৎ করে অ্যাটম জিউসের মাথায় একটি ঘুষি মারে, আর ঘুষি খেয়ে জিউস কিছুক্ষণের জন্য নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর এই সুযোগে অ্যাটম জিউসকে আক্রমণ করতে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই জিউস আবার তার নিয়ন্ত্রণ ফিরে পায় ও অ্যাটমকে আক্রমণ করতে থাকে। আর সবাই অ্যাটমের ফাইট দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ এই প্রথম কোনো রোবট জিউসের সাথে পাল্লা দিয়ে ফাইট করছিল। জিউস পুনরায় অ্যাটমকে ফাইটিং রিং এর কর্নারে নিয়ে আসে এবং বিশাল এক ঘুষি মারতে যায়, আর ঠিক তার আগ মুহূর্তে প্রথম রাউন্ড শেষের ঘন্টি বেজে যায়, আর এভাবেই প্রথম রাউন্ডে বেঁচে যায়।
যায়। তারপর আবার ফাইট শুরু হয়। সবাই যেখানে ভেবেছিল অ্যাটম প্রথম রাউন্ডেই হেরে যাবে, সেখানে অ্যাটম জিউসের সাথে পাল্লা দিয়ে ফাইট করছিল। আসলে অ্যাটমকে তৈরি করা হয়েছিল বড় ফাইটার রোবটের প্র্যাকটিসে সাহায্য করার জন্য, তাই সে জিউসের আক্রমণগুলো সহজে সহ্য করে নিতে পারছিল। এভাবেই দেখতে দেখতে দ্বিতীয় ও তৃতীয় রাউন্ড শেষ হয়ে যায়। তারপর চতুর্থ রাউন্ডে এসে জিউসের প্রবল আক্রমণের মুখে অ্যাটমের ভয়েস মেশিন নষ্ট হয়ে যায়, আর এজন্য অ্যাটম চার্লির কমান্ডগুলো শুনতে পাচ্ছিল না। তারপরও অ্যাটম কোনোভাবে চতুর্থ রাউন্ড সার্ভাইভ করে যায়। তখন চার্লি ম্যাক্সকে বলে এখন জিউস সহজেই অ্যাটমকে হারিয়ে দেবে, কারণ সে আমার ভয়েস শুনতে পারছে না। তখন ম্যাক্স চার্লিকে বলে আমি অ্যাটমের ভয়েস মেশিন খুলে ফেলেছি আর তার শ্যাডো ফাংশন অন করে দিচ্ছি। তুমি বক্সিং এর বাইরে ফাইট করবে আর তোমাকে দেখে অ্যাটম ফাইট কপি করবে। তারপর পঞ্চম অর্থাৎ শেষ রাউন্ড শুরু হয়ে যায়। এই রাউন্ডে সবাই অবাক হয়ে দেখে যে চার্লি রিং এর বাইরে শ্যাডো ফাইট করছে আর তার দেখা দেখি অ্যাটম রিং এর ভিতরে ফাইট করছে। এই রাউন্ডের প্রথমে জিউস অ্যাটমকে আক্রমণ করতে থাকে আর অ্যাটম তার ডিফেন্ড করতে থাকে। তারপর যখন জিউসের শক্তি কমে যায় তখন অ্যাটম জিউসকে একের পর এক আক্রমণ করতে থাকে। অ্যাটমের একটি আপারকাট খেয়ে জিউস মঞ্চে পড়ে যায় আর এটা দেখে সবাই হতভম্ব হয়ে যায়, কারণ এর আগে কোনো রোবট জিউসকে মঞ্চে ফেলে দিতে পারেনি। তারপর জিউস পুনরায় উঠে দাঁড়িয়ে ফাইট করতে থাকে। যখন মনে হচ্ছিল যে অ্যাটম জিউসকে নকআউট করে দেবে, তখনই ঘন্টি বেজে ওঠে এবং পঞ্চম রাউন্ড শেষ হয়ে যায় আর পুরো স্টেডিয়াম ভর্তি দর্শক তখন অ্যাটম অ্যাটম বলে চিৎকার করতে থাকে। কিন্তু রেজাল্ট ঘোষণার সময় আমরা দেখতে পাই দর্শকের মতামত উপেক্ষা করে বিচারকরা জিউসকেই চ্যাম্পিয়ন ঘোষণা করে, আর এই রেজাল্ট শুনে স্টেডিয়াম ভরা দর্শকরা দুয়ো দিতে থাকে আর সবাই চিৎকার করে অ্যাটমকেই নতুন চ্যাম্পিয়ন বলে মেনে নেয়। সেখানে উপস্থিত সমস্ত সাংবাদিক ও রিপোর্টাররা চার্লি ও ম্যাক্সের ইন্টারভিউ নিতে থাকে আর এভাবেই এই চমৎকার মুভিটিও সমাপ্ত হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবে না ও কমেন্টে মুভিটি দেখে তোমার কেমন লেগেছে তা জানাবে। এইরকম আরো আকর্ষণীয় মুভির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে ভুলবে না কিন্তু। তো ভালো থাকবে সবাই, আজকের মতো এখানেই বিদায়।